এতকাল ধরে তাদের উপরে যা যা অন্যায় অত্যাচার হয়েছে, যে ভয়ের তলায় তাদেরকে দম বন্ধ করে ফেলে রাখা হয়েছিল, আজ সেই ভয় কাটিয়ে এই গ্রামের মেয়েরা জেগে উঠেছে। হ্যাঁ ম্যাডাম স্যার, আমিও আজ থেকে আমার শ্বশুরবাড়ির কোনো অন্যায় মেনে নেব না। আমি আজ থেকে ডিউটিতে জয়েন করলাম। সাবাস চম্পা। এরা এই পিন্টুকে ছাড়িয়ে নিয়ে যাবে বলছিল, যে পিন্টু আমার সঙ্গে এত অত্যাচার করেছে তাকে ছাড়িয়ে নিয়ে যাবি? কে কে ছাড়িয়ে নিয়ে যাবি বল? কে কে? এক কবিতার গলাটা আমি ছেড়ে দিন ম্যাডাম স্যার, আমাকে ছেড়ে দিন। এই শয়তানগুলোকে আজকে আমি না মুনিয়া, আইন নিজের হাতে তুলে নিও না। এরা সবাই শাস্তি পাবে, আর পিন্টু কঠিন শাস্তি পাবে। এরা কেউ পার পাবে না। আর শুধু এই গ্রামে নয়, গোটা ভারতবর্ষে সবাইকে আইন মেনে চলতে হবে। হারাধন সরকেলের কোনো কথায় কিচ্ছু এসে যাবে না। দেখে নাও হারাধন সরকেল, একদিন তুমি আমাকে বলেছিলে যে তুমি ডাকলে গোটা গ্রাম এসে হাজির হবে, আর আমি না ডাকতেই এই গ্রামের মেয়েরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। একদিন এমন হবে গোটা গ্রাম আমার পাশে এসে দাঁড়াবে, আর উল্টো দিকে তুমি একা। এই পুলিশের ভরসায় তোদের গ্রামের বর্দার বিরুদ্ধে দাঁড়ালি তো? হ্যাঁ, হাতা খুন্তি বটি ঝাড়ু নিয়ে চলে এলি তো? হ্যাঁ, ও বড় বড় কথা বলছে বলে সবাই উত্তেজিত হয়ে পড়লি। একটা কথা জেনে রাখবি, আজ বাদে কাল এই গ্রামে পুলিশ থাকবে না, কিন্তু তোদের বর্দাই হারাধন সরকেল থাকবে। আর এই গ্রামের মহিলারাও এই গ্রামে থেকে যাবে, এটা আপনিও মাথায় রাখবেন। তারা নিজেদের জোরে, নিজেদের দমে, নিজেদের দক্ষতায় নিজেদেরকে এমন জায়গায় নিয়ে যাবে যে কোনো হারাধন সরকেল নামের যুযুগে তারা আর ভয় পাবে না। ওকে আমাদের হাতে তুলে দাও। কি করে আঁশ বটি দিয়ে আঁশ ছাড়াতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি। না, কেউ কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সবাই আইন মেনে চলবে। এরা কি আইন মেনে চলে ম্যাডাম স্যার? এদের ঘেঁটি ধরে আইন মানাবো। আইন আর আইনের রক্ষকরা এতটাও দুর্বল নয় যে হারাধন সরকেল যা খুশি করে পার পেয়ে যাবে। এইভাবে এদের আইনটা শেখাতে হবে। থানায় এসে আইনের কাজে বাধা দেওয়ার জন্য, থানার জিনিস ভাঙচুর করার জন্য, লকআপ ভেঙে একজন অপরাধীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। এটা ঠিক করছো না ঐশানী ঘোষ? ম্যাডাম, ম্যাডাম বলুন। ম্যাডাম, ওর কানে ফিস ফিস করতে বলিনি আমি। লকআপে ঢোকান, সাথে ওর চালাদেরও। মেজবাবু, মিনতি, চম্পা, কি হলো বড় বাবু? নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, বর্ধা আপনি আমার হাত ছাড়িয়ে ওদিক দিয়ে পালান। ম্যাডামের বন্দুকে গুলি নেই, যান পালান।
গুলি আছে। আর হারাধন বাবু, আপনি কিন্তু পালানোর চেষ্টা করলেই চম্পার হাতের টিপ কিন্তু গ্রামের সবাই জানে। বড়বাবু, কি হলো? নিয়ে যান। বর্দা, ম্যাডাম স্যার জিন্দাবাদ, ম্যাডাম স্যার জিন্দাবাদ, ম্যাডাম স্যার জিন্দাবাদ, ম্যাডাম স্যার জিন্দাবাদ। আজকে জয়টা আপনাদের জয়। কেন জানেন? তার কারণ আজকে হারাধন সরখেল এটা জেনে গেল যে আপনারা পুলিশের পাশে আছেন, আপনারা আইনের পক্ষে আছেন। হারাধন সরখেল আজকে এটা জেনে গেল যে সে আর আপনাদের গ্রামের বর্দা না, সে আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। সে নিজে চোখে দেখল সবাই যখন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একজোট হয়, তখন সেই মানুষের জোটকে ভাঙার ক্ষমতা কারণ নেই। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ও বাবা, দাও না, আমরাও কাজ করব। না, তোরা চুপ করে ওখানে বস আর দেখ আমরা সবাই কি করছি। ধুর, খালি বসে থাকো আর বসে থাকো। এভাবে বসে বসে বেশি বেশি খিদে পেয়ে যায়। মশলা তো আর খাওয়া যায় না বল। সেই তো, বাবা তো আমাদের কিছুই কাজ করতে দিচ্ছে না। ও মেজা মেজা, দেখো না তোমার বানানো ভাজা মশলার মতো গন্ধ বেরিয়েছে কিনা। বাহ, একদম পারফেক্ট হয়েছে শিউলি। আরে বাস, দেখেছো মেজদার মতো ভাজা মশলা বানাতে শিখে গেলাম তো। ও মুনিয়ার মা, চলো চলো, আরো বানাতে হবে তো, এসো। ও শঙ্কর দাদা বাবু, এত এত মশলা বানিয়ে প্যাকেট করে কি হবে? এখন থেকে আমাদের এই আদি হরগৌরী পাইস হোটেলে শুধু রান্না হবে না, আমরা এখন থেকে ভাজা মশলা, ঘি, পাঁপড়, বড়ি এগুলো সব বানাবো আর বাজারে বাজারে গিয়ে বিক্রি করবো। আশেপাশে যত বাজার আছে সব জায়গায় আমরা নিজেরা গিয়ে মাল বিক্রি করবো। গ্রামের সব মহিলারাই তো আচার, পাঁপড়, বড়ি এসব তো নিজেরাই বানাতে জানে। যে যেটা ভালো পারবে সে সেটা বানাবে। ঠিক, আর আমরা এখানে প্যাকিং করব। চারদিকে আমাদের নিজের বানানো মাল বিক্রি হবে। মাল যত বিক্রি হবে তত বেশি আয় হবে, আর আমি তত বেশি টাকা এই গ্রামের মহিলাদের দিতে পারবো। হ্যাঁ গো শঙ্কর দাদা বাবু, আমাদের মশলার কোনো নাম হবে না? মেজা, এই মেজা, এই দেখ যেগুলো বানাতে দেওয়া হয়েছিল সেগুলো এসে গেছে। এই যে আমাদের মশলার নাম হরগৌরী পাইস হোটেল। বাহ, খুব সুন্দর হয়েছে এগুলো। আস্তে আস্তেই আজবগঞ্জ কেন, গোটা দেশে আমাদের হরগৌরী পাইস হোটেল নাম ছড়িয়ে পড়বে। দাদা বাবু, এতে হলুদের প্যাকেটগুলো আছে। দাদা বাবু, এতে ঘি আছে। এবার চলো সবাই এইগুলোতে স্টিকারগুলো লাগিয়ে দিই। আর তোমাদের সবাইকে একটা ভালো খবর দেওয়াই হয়নি, একটা খুশির খবর আছে। আমাদের প্রথম অর্ডার চলে এসেছে। শিমুল পোতার বড় মুদির দোকান থেকে আমাদের হরগৌরী পাইস হোটেলের মশলার অর্ডার এসেছে, আর দোকানের মালিক আজকে নিজে আসবেন অর্ডারটা নিতে।